यहाँ भी होगा वहाँ भी होगा, अब तो सारे जहाँ में होगा क्या क्या क्या, मेरा ही जलवा 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 जलवा, मेरा ही जलवा 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 जलवा। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতে যে অংশটা আপনারা দেখলেন, যেখানে আমি দেখালাম যে আমি হেঁটে হেঁটে আসছি, হঠাৎ করে ওই দৃশ্যটা আপনাদের সাথে কেন শেয়ার করতে গেলাম, ওটার এই ভিডিওর মধ্যে প্রয়োজনীয়তাটা কি সেটাকে বলি। তো এই যে মিসেস মজুমদারের একটা লাইভ দেখলাম, সেই লাইভে দেখলাম সে বলছে যে তোমরা জানো আমার সাথে যখন দেখা করতে এসেছিল ওই মিসেস দেব নাকি না ঢেপি যখন আমার সাথে দেখা করতে এসেছিল জানো তখন কি ড্রেস পরে এসেছিল, জওয়ানি জানে মন হাসিন দিলরুবা। তো সেই জন্যই আজকে সেই ড্রেসটা পরেই আপনাদের পুরো আমি হেঁটে চলে দেখিয়ে দিলাম যে এই ড্রেসটা পরেই আমি দেখা করতে গেছিলাম। আপনারাই বলুন যে এই ড্রেসটা কোন জায়গা থেকে কুরুচিকর কোনো ড্রেস। উল্টে এই ড্রেসটা মানে আমি যখন এখন পরেছি, যেহেতু বাড়িতে রয়েছি সেই জন্য আমি পরিনি লেগিংস, কিন্তু আমি যখন ওর সাথে দেখা করতে গেছিলাম তখন এর ভেতরে একটা ওই গোল্ডেন কালারের আমার শিমার লেগিংস আছে, যেটা আর কি অনেক সময় স্কিনের কালারেরও মনে হয়, সেইটা পরে আমি দেখা করতে গেছিলাম। ওটা আমি সাধারণত যখন বেরোই অনেক সময় স্কুটি করে যাই, তো আমি সেই জন্য অলওয়েজ যত বড় বড় ড্রেস হোক না কেন তার সাথে একটা করে লেগিংস পরি। যখন আমি স্কুটি করে ওই দুপাশে পা দিয়ে বসি তাই জন্য আমি পরি ওই শিমার লেগিংসটা অনেক কিছুর সাথে, ওটা অনেক কিছুর সাথেই চলে যায়। তাহলে বলুন এই ড্রেসটা কোথায় কুরুচিকর বা কোথায় এই ড্রেসটা দেখে আপনাদের মনে হচ্ছে যে কোনো খারাপ। একদম পুরো মানে অ্যাঙ্কেল লেন্থ অবধি রয়েছে ড্রেসটা, পুরো অ্যাঙ্কেল অবধি রয়েছে, ঠিক আছে। একটা প্লেন ওয়ান পিস ড্রেস, যে ড্রেসটার কিন্তু খুব ভূয়সী প্রশংসা সে সময় করেছিল। আমার ব্লগটা আছে, আপনারা যাবেন গিয়ে দেখে নেবেন, আজ থেকে মনে হয় 4-5 মাস আগে আপনারা গিয়ে দেখে নেবেন, তখন কত ভালো ভালো কথা বলেছিল। আজকে বলছে এই ড্রেসটা নাকি কুরুচিকর, জওয়ানি জানে মন। আমার কিছু বলার নেই, কিন্তু সে তো 12 হাত শাড়ি পরে থাকে, সেই 12 হাত শাড়ি পরেও কিন্তু তার চরিত্রে এত 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 কাদা ছিটিয়েছে কে না, আজ যাকে তার খুব ভালো লাগছে ঘোড়া, সেই ঘোড়া, তাই না? অদ্ভুত না জিনিসটা? আরে আরে কিমা শুধু কিমা না, আরো অনেক কিছু আছে, প্লাস্টিকের বাঁধানো দাঁত, তারপর হচ্ছে গিয়ে নগর কীর্তন করার নগর কীর্তন করে যে সে, এরকম প্রচুর আরো অনেক সুন্দর সুন্দর নাম দিয়ে কে তাকে ভূষিত করেছে না, ওয়াইটি দালাল, আমি যাকে সুতো বলে রেখেছি। তো আগে বলে দিই, সুতো দেখলাম অলরেডি আমাকে নিয়ে একটা ভিডিও করেছে, কিন্তু আমার সত্যি কথা বলতে সময় হয়নি সেটা দেখার পর্যন্ত। এখন চতুর্দিক থেকে আমাকে নিয়ে যেভাবে কথা হচ্ছে তাদেরকেই উত্তর দিয়ে আমি শেষ করতে পারছি না। তো সুতো, তবে ও আমার অনেক পুরনো একটা কন্টেন্ট, অবশ্যই উত্তর তো দেবই, দেখবো উত্তর দেব। তো সেক্ষেত্রে এই বড় থেকে বড় চ্যানেলরা আমাকে ইগনোর করতে পারছে না, তাই না? দেখুন, যেখানে কিনা 60,000-এর চ্যানেল, সবচেয়ে বড়দের মধ্যে 60,000-এর চ্যানেল, সে 15,000-কে দেবো না প্রথমে প্রচুর দিল, তারপর যখন আমি দিলাম ঘুরিয়ে তখন উত্তর না দিতে পেরে থেমে গেল, আর তার দোষটা চাপালো, তার বললো যে দিদিভাই বলেছে। দিদিভাই তো অনেক দিন আগের থেকেই বলেছিল যে যদি না পারো সন্দীপকে নিয়ে ভিডিও করো না, কন্টেন্টটা ছেড়ে দাও, অন্য কিছু বলো। সেটা তো শোনেনি। তারপর প্রথম যখন আমি প্রশ্নগুলো করলাম, যে প্রশ্নগুলো একেবারে ন্যায়সঙ্গত জায়গা মতো গিয়ে লেগেছে, যে ডুয়েল থিওরি, আজকেও আবার নতুন একটা ডুয়েল থিওরি শুরু হয়েছে। সেটাও আমি কোথা থেকে জানতে পেরেছি, অবশ্যই এই মিসেস মজুমদারের লাইভ থেকে, সেটা নিয়ে পরে আসছি। তো সেক্ষেত্রে এখন দালাল আমাকে বলেছে কি না, ঢেপি বলদা বলছে দারুণ বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি এইটার জন্য দালালের তো কোনো রকমভাবে কোনো ক্রেডিট নেওয়ার কোনো বিষয়ই নেই, কারণ না ঢেপি নামটা দালালের দেওয়া, না বলদা নামটা দালালের দেওয়া। অ্যাকচুয়ালি এই বলদা নাম, যেটা সবচেয়ে বেশি ওর পছন্দ হয়েছে যে আমাকে বলদা বলা হয়েছে বলে, তো সবচেয়ে বেশি পছন্দের যে নামটা সেটা তো ওর ওই ল্যাংড়ার কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, ল্যাংড়া কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, যাকে নিয়ে বলেছিল এই নামটা তো তার দেওয়া, এই নামটা তার দেওয়া। তো যদি ক্রেডিট দিতে হয় তাকে ক্রেডিট দিক, যে ওই যে বারবার বলেছিল MSL বলে আর কি বলছিল, তো MSL এর যে মেল তার তো নামই নেয়, ও তো বলতেই পারে। যদি যে আর কি আসল ক্রেডিট পাওয়ার যোগ্য তাকেই তো সেই ক্রেডিটটা দিতে হবে,
কেন শুধু শুধু সুতোকে দেবে? এত সুতোর সাথে কি স্বার্থ রয়েছে যে অন্যের ক্রেডিটটা ওকে দিয়ে দিচ্ছে? ওর তো না ঢেপি নামটা ওর দেওয়া, না বলদা নামটা ওর দেওয়া, দুটোর মধ্যে কোনোটাই ওর নাম দেওয়ার নয়। এমনকি আরও যেসব নাম, কোনোটাই ও আমাকে কোনোদিনও কোনো নামই দেয়নি, বরং যেসব নামগুলো প্রচলিত সেগুলোই মানে তাতে ডেকেছে। তো ও যাদের যাদের প্রচণ্ড ভালো নাম দিয়েছে সেগুলোর মধ্যে যেমন ওর আছে নগর কীর্তন করতে যায়, তারপর বাঁধানো প্লাস্টিকের দাঁত, তারপর ওর এই বাবা কি ভালো ওর বরকে নাম দিয়েছিল কি হাফ গান্ডু, আরও অনেক কিছু অনেক 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 কিছু। ওর ছেলে মেয়ে কাউকেই বলতে তো ছাড়েনি। তো সেক্ষেত্রে ও যখন এত সুনাম করছে তাহলে আমাকেও মানতে হয় যে কিমা নামটা হেভি দিয়েছে, একেবারে মানে জায়গা মতো কিমা, একদম কিমা, কিছু 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 করে কিমা করে, সেই কিমা তো ঠিকঠাক নাম দিয়েছে। তো আমার কারোর নাম ধার নেওয়ার প্রয়োজন পড়ে না, আমি যেটা দিয়ে ডেকেছি আমি সেটাই ডাকবো, কারণ আমার দর্শকদের শুধুমাত্র মানে বুঝিয়ে দেওয়া নিয়ে কথা। সেক্ষেত্রে যাদের নামগুলো এখনও ডাইরেক্ট নিয়ে আমার বলতে ইচ্ছা করে তাদের আমি সেই নাম ধরেই ডাকছি এখনও অবধি। এবার তাদেরও যেমন অনেকেই আছে, যেমন রিম্পার দেখলাম ঢেপি নামটা বলছে যে ওর বেশি ভালো লেগেছে, বাট ঢেপি নামটা তো ওর দেওয়া নয়, এটা দর্শকদের দেওয়া। ঢেপ সীতা, ঢেপি, এগুলো সব দর্শকদের নেওয়া। মনে করিয়ে দিই, হ্যাঁ, এই যে একটা আজকে কথা বলছিল মিসেস মজুমদার, শুনছিলাম বলছে নাকি গুরুমারা বিদ্যা, ওর সাথে আমি নাকি গুরুমারা বিদ্যা করেছি। ও আমাকে পরিচিতি করে দিয়েছে, মানে এই কোথাকার কে আমরা ভাতে দের মনে নেই কিছুই, একে তো আমি চিনতামই না, এর মানে কোনো অস্তিত্ব আমার কাছে ছিল না। জেনেছি কার কাছ থেকে? কোনো এক প্রফেসরের কাছ থেকে, ঠিক আছে, তার থ্রু দিয়ে আলাপ। আজকে অনেক কিছু মনে করিয়ে দেবো এই জবা মাসিকে। জবা মাসি নামটা ভুলে গেছে না, মনে করিয়ে দিচ্ছে জবা মাসিকে। যখন আমাকে বলদা আর ঢেপি বলেইছে তাহলে জবা মাসিকেও অনেক কিছু মনে করিয়ে দিতে হয় যে গুরুমারা বিদ্যা কাকে বলে। তো ওর যে গুরু অন্দরমহল, সেই অন্দরমহলকে আমি আমার কমিউনিটিতে দিয়েছিলাম। সে আমাকে বলেছিল যে আমার একটু চ্যানেলটা কমিউনিটিতে দিয়ে দেবে, দিয়েছিলাম। শুধু কমিউনিটিতে না, ভিডিওর মধ্যে ওর নাম মানে বলেছিলাম। তো ও যাকে গুরু বলে, যাকে দেখে ও এসছে, সেই গুরুকে আমি আমার থ্রু দিয়ে সে অন্তত কিছু না হলেও কিছু মানুষ সে পরিচিতি পেয়েছে, ঠিক আছে, এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। তারপর এই মিসেস মজুমদার যার কমিউনিটিতে উঠে আরও একটু পরিচিতি পেয়েছে, সে কে? সে হচ্ছে রাহুল। রাহুল বলে যে ছেলেটি রোস্টিং ভিডিও বানাতো, সেই রাহুলকেও আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে নাম দিয়েছি, তার যে চ্যানেলটা আছে কমিউনিটিতে দিয়েছি। সে এখন ভিডিও করে না, আলাদা বিষয়, কিন্তু আমি দিয়েছি যেখান থেকে ও পরিচিতি পেয়েছে। সে এখন আমাকে বলছে ওর জন্য নাকি আমার পরিচিতি, মানে হাসবো না কাঁদবো আমি কথাগুলো ভেবে মানে শুনে ভাবতে পারছিলাম না। ওর সাথে আমার প্রথম কখন আলাপ হয়েছে জানেন? আজকে এই যে নিজের গুরুমাতা বলে মহানতা সাজাচ্ছে না, সেই মহান ক্রিয়েটারের মহানতা আপনাদের সামনে তুলে ধরবো। একবার এরকম হয়েছিল যে যখন ওয়াইটি উত্তাল, সবার সাথে সবার ঝগড়া, দুটো গ্রুপ দ্বিধা বিভক্ত, আমি কিন্তু কোনো গ্রুপেই ছিলাম না তখন, আমার সাথে পরিচিত শুধুমাত্র ওই যে প্রফেসর ছিল, সেই প্রফেসরের সাথে পরিচিত। সে আমাকে বলেছিল যে একটা এরকম লাইভ হবে, স্টিম লাইভ হবে, যেখানে সবাই উঠবে, ওটা একটা পয়লা বৈশাখ উপলক্ষে একটা হবে, সবাই আসবে, শত্রু মিত্র ভুলে আমরা সব এক জায়গায় হব, তুমিও এসো। সেখানে আমি গেছিলাম। তো সেই যে লাইভটা, সেটা হওয়ার কথা ছিল এই মিসেস মজুমদারের চ্যানেল থেকে। তো সামহাও কোনো টেকনিক্যাল গ্লিচ বা কিছু কারণে সে নিজের চ্যানেলে করতে পারেনি। সে তারই একজন পরিচিত তন্দ্রা চ্যানেলে বলেছিল যে ঠিক আছে, আমার চ্যানেলে হওয়া আর তোর চ্যানেলে হওয়া একই ব্যাপার, ঠিক আছে, দেখুন বুঝুন, এর চরিত্রটা বোঝাচ্ছি, আপনারা বুঝুন। বললো কোনো ব্যাপার নয়, আমার চ্যানেলে হচ্ছে না, তোর চ্যানেলে কর, একই ব্যাপার। বলে কি করলো, লাস্ট মোমেন্টে এই তন্দ্রার চ্যানেলে সেই লাইভটা চলে আসলো, আমরা সবাই সেখানে জয়েন করলাম। নিজে প্রচণ্ডভাবে সেজে গুজে লাল পাড়ে সাদা শাড়ি পরে, মাথায় জুঁই ফুলের মালা দিয়ে টিপ ফিপ পরে সুন্দর সেজে এবার কি হয়েছে, তন্দ্রার চ্যানেল, এবার সেখানে সবাই যখন এসছে, ও সেই যে লাইভটা হচ্ছিল ও সেরকম ঠিকমতো কন্ডাক্ট করতে পারেনি। মানে এর জন্যই আর কি এ আর ওই যে প্রফেসর দুজনে মিলে এই জিনিসটার উদ্যোগ নিল। অ্যাকচুয়ালি এই পিছিয়ে পড়লো তন্দ্রার চ্যানেলে, সবাই তন্দ্রাকেই ভালো বলছে, সবাই তন্দ্রার বাহবা করছে, এই প্রফেসরের বাহবা করছে, আর কি হচ্ছে না, অন্যান্য যারা অপরিচিত মুখ এর কাছে
তারা সব জায়গা পাচ্ছে। এ যেরকম জায়গাটা মানে চেয়েছিল, যেরকম ভাবে লিড করবে ভেবেছিল, সেটা করতে পারলো না। সেই জন্য ওইখানেই, একদম ওইখানেই তারপরে সেই তন্দ্রাকে কি নোংরা থেকে নোংরাতর ভাবে অপমান করলো। তন্দ্রার দোষ এটাই ছিল যে ও ঠিকমতো এটাকে কন্ট্যাক্ট করতে পারেনি, চ্যানেলটা ওর, কিন্তু ও ঠিকমতো কন্ট্যাক্ট করতে পারেনি। তার জন্য তাকে গালাগালি থেকে শুরু করে সেই কান্না কাটি কেঁদে কেটে কি অবস্থা এই মহান ব্যক্তি, যে কিনা সব কিছু, সব কোনো কিছুতে তার কিছুই চায় না, নির্মোহ নির্লোভী, অথচ চিৎকার চেঁচামেচি করে হাত পা ছুঁড়ে কান্না, যে আমি সব ঠিক করলাম, আমি ভাবলাম আমি লাইমলাইট পাবো, আমি মহান হবো, আমি নেত্রী হবো, আমি বেস্ট হবো, আর আমি দেখো এই তন্দ্রাকে তুলে দিলাম, আর তন্দ্রা আমাকে কি দেখো, আমাকেই তখন কি করছে না পুঁদে লাথি মারছে। এই ভাষায় বলেছিল যে আমি সব করলাম আর তুই আমার পুঁদে লাথি মারলি। কি জমাবাসী, ঠিক বলছি? ঠিক বলছি? ওর জন্য নাকি আমার পরিচিতি হয়েছে। তাহলে এখান থেকে বাঁশদ্রোণীর বাঁশ, বাঁশদ্রোণীর বাঁশ আমি একদম যেটা বলেছে না পোদে, সেই পোদে গুজে এমন কৃষ্ণনগরের কৃষ্ণচূড়ার মগ ডালে বসাবো না, বুঝবে তখন মজা। বেশি আমার সাথে লাগতে আসবে না। তোমার এই নোংরামি, তুমি ভাবছো যে নোংরামি নোংরা নোংরা কথা বলবে আর সেই ভয়ে আমি চুপ করে যাব, সেই বান্দা আমি নই। ঠিক আছে? যা বলি সত্যি বলি। তুমি শুরু করো, তারপর শেষ আমি করব। আমাকে ভয় দেখাবে না, আমার কোনো টিকি তোমার কাছে বাধা নেই। ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম, তো এইখান থেকে ওর পরিচিতি আমার সাথে। তারপর ও ওর মতো ভিডিও করে। আমি তো তখন কন্ট্রোভার্সি ভিডিও করিই না, আমি তো করিই না। তারপর আমি যখন করার, আমি নিজের মতো করলাম, সেখানে তো ওর সাথে আমার কোনোই ব্যাপার নেই। তো রইল গিয়ে এবার যখন এই অনেস্ট গ্রুপ ভাঙলো, এই অনেস্ট গ্রুপ ভাঙলো, যেখানে আমি দেখলাম যে অনেস্ট গ্রুপের যে প্রধান 3 জন মাথা, সেখানে 2 জন মাথাকে আমার মানে বিশেষ করে ওই ওই হচ্ছে দালাল, ওই দালাল ঠিক নয়, দালাল ঠিক নয়, দালাল ঠিক নয়, দালাল অযথা আমার পায়ে পা তুলে ঝগড়া করলো। সেখান থেকে আমি ওর কাছ থেকে সরে আসলাম। মাঝখানে কি হয়েছিল, দর্শকরা আমাকে বলেছিল যে এই যে একটা ব্যাপার, যে এই মজুমদারের যে লিগাল চিঠিগুলো এরা বলল যে বন্ধ করে রাখতে, কাউকে দেখাতে না, এরা আবার দেখিয়ে দিচ্ছে, এই বিষয়ে তোমার মতামত দাও। তখন আমি এটাই বলেছিলাম যে কারোর বাড়িতে লিগাল চিঠি এসছে, সেটা সে দেখাবে কি না দেখাবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার, এটাতে কেউ জোর করতে পারে না। কিন্তু যারা ওকে বলেছে যে তুমি দেখিও না, তারাই সবাইকে বলে দিচ্ছে, সেটা কিন্তু অনেস্টি হলো না। তাহলে অনেস্ট দলের অনেস্টি কোথায়? সেখানে আমার ওর বিষয়টা ঠিক লেগেছে, আমি সেটাই দর্শকদের বলেছি। সেক্ষেত্রে ওর তো এখানে সেই জিনিসগুলোকে নিয়ে এত লাফালাফি করার কিছু হয়নি। আমি তো আমার কন্টেন্ট করেছি, দর্শকরা আমাকে জিজ্ঞাসা করেছে যা, আমি সেটা বলেছি। সেটার জন্য ও আমাকে বাহবাহি করছে, সেটা ওর ব্যাপার, সেটা ও নিজের স্বার্থে করেছে। ওর স্বার্থে ওর মনে হয়েছে, প্রত্যেক সময় মনে হয়েছে যে আমার লজিকগুলো খুব ভালো, আমার লজিকগুলো দর্শক মানছে। এই ঘোড়া মর্কট, ওর ভাষায় ঘোড়া মর্কট, তারা চিৎকার করে করে বলে ঠিকই, কিন্তু লজিক আমার কথাতেই আছে। সেই জন্য দিনের পর দিন ও আমি যেগুলো বলছি সেগুলোকে ওর ভালো লাগছে, সেটাকেও কমেন্ট করছে, সেখানেও ওর আমার ভিডিও কমিউনিটিতে দিয়েছে। ওর ইচ্ছা, আমার কোনো ব্যাপার না। তখন ওর চ্যানেল আমার চ্যানেল একই ছিল, আমি ওর অনেক ভিডিও আছে যেগুলো আমার কমিউনিটিতে দিয়েছি। তখন ওর চ্যানেল আমার চ্যানেল কিন্তু প্রায় প্রায় একই ছিল, ভিউজও এক, এমনকি ওর সাবস্ক্রাইবারও এক, মোটামুটি একই ছিল। তো সেক্ষেত্রে ওর অনেক ভিডিও আমি আমার কমিউনিটিতে দিয়েছি, আমার অনেক ভিডিও ও ওর কমিউনিটিতে দিয়েছে। ও এগিয়ে গেল কোথার থেকে না, এই প্রীতম দিশানিদের ব্যাপারটা নিয়ে ও ডাইরেক্ট ওদের ওখানে চলে গেল, ডাইরেক্ট সেখানে যোগাযোগ করে ওদের নিয়ে করছে। কি করেছে আমরা সবাই ভালো করে জানি, রিমির কি হাল করেছে সব জানি আমরা। সেই রকম করে ও নিজের চ্যানেলটা বড় করলো। তারপরে কি করলো, ও চলে গেল সন্দীপদের বাড়ি, সেখান থেকেও সন্দীপের সব অনেক ভিউয়ার্স ও নিয়ে নিল, ওর সাবস্ক্রাইবার গেইন হয়ে গেল। তো হয়ে গেল, কনসা নিজের আর কি খেটে করেছে, কনসা খেটে করেছে, একজনের বাড়িতে গিয়েই তো করেছে। যেমন কিনা ও এই যতদিন ও সন্দীপের বাড়িতে যায়নি ততদিন কিন্তু এই দালাল যেহেতু মন্দিরের সাথে দেখা করেছে, দিনের পর দিন এই কথাটা বলে গেছে যে লজ্জা করে না, ওর বাড়িতে চলে গেছিস, লজ্জা করে না, গিয়ে চলে গেছিস, পৌঁছে গেছিস, নিজের চ্যানেল দাঁড় করিয়েছিস। কিন্তু পরবর্তীকালে নিজেও সেই কাজটা করলো। তাহলে বলুন কি তফাৎ রয়েছে এদের মধ্যে, কি তফাৎ রয়েছে? তো আজকে ভিডিওর মধ্যে বসে বসে ভয় দেখাচ্ছে আমাকে যে মুখ না বন্ধ করলে আমাকে ও বাঁশ দিয়ে দেবে। আমিও দেখবো কি করে।
ভিডিও শুরু হলো যখন, তখন কথা হচ্ছে, বলছে যে ঝিমি সাহা নাকি ওকে চ্যালেঞ্জ করেছে, যে চ্যানেল ছবি দিয়ে দিয়ে চ্যানেল গ্রো করেছে। তো ও এটা নিজের গায়ে কেন মাখলো? এটা তো পাশের দেশের ভাইকেও বলতে পারে। ও কেন মনে করলো যে এটা ঝিমি ওকে বলেছে? এটা তো পাশের দেশের ভাইকেও বলতে পারে, কারণ পাশের দেশের ভাই তো ঝিমিকে এক্সপোজ করেছে। তো সেক্ষেত্রে যদি বলে যে তুমি তো একজনের ছবি ইউজ করেছো, যেমন কিনা ও নিজের এই মানে ঝিমিরও তো ছবিও ব্যবহার করে করে অনেক ভিউজ কামাচ্ছে না, কালো যে ছবিটা, মুখটা পুরো কালো। তো সেক্ষেত্রে তো ওকে বলেছে, ওর কেন গায়ে লাগছে? ও হঠাৎ করে কি করে জানতে পারলো যে এটা ওকে বলেছে? তাহলে দেখেছেন, আজকে বলছে যে আমি বলেছি নাকি যে ও কোথায় গেছে। আমি তো বলি না, আমি তো বলছি তোমরা প্রমাণ দেখাও। আমি তো বলছি সন্দীপ একা গেছে, সন্দীপ একা গেছে, বন্ধ যাকে করো বলেছে সেটাও ঝিমি সাহা না, আমি তো সব বলছি। সেক্ষেত্রে ওই কি জানো, আরামবাগের রিসর্ট, যেটা তো দেখাচ্ছে, সবাই তো বলছে, ওর দলের লোকরাই তো বলছে, স্ক্রিনশট দেখিয়ে দেখিয়ে বলছে, থাম্বনেলে চিপকে চিপকে বলছে। তো সেখানে আমি বলেছি যে হ্যাঁ মিল তো রয়েছে। এবার তার মানে যে সাথে ঝিমি নয় সেটাও তো আমি বলছি, যে তাহলে প্রমাণ দেখাও যে কোথাও ঝিমি, কোথায় ঝিমি আছে, আমাকে দাও প্রমাণ। তোমাদের যদি ভয় লাগে আমি দেখাচ্ছি কোথায় ঝিমি আছে। ও ওখানে গেছে মানেই যে সাথে গেছে। আর আমি তো এটাও বললাম যে এই যে ঝিমি সাহা যে ছবিগুলো দিচ্ছে সেটা যে এই এখনই গেছে, এর কি প্রমাণ আছে? ওই ছবিটা দেখে কোনো রকমভাবে বোঝার উপায় আছে যে এটাও এখনই গেছে? এটা তো হতে পারে যে ও অন্য সময় আগে কোনো সময় গেছিল, এখন ওর মনে হচ্ছে যেহেতু সন্দীপ বাইরে বেরিয়েছে, যেহেতু ও জায়গাটা একটুখানি দেখাচ্ছে কোন দিকে যাচ্ছে, ও আগের থেকেই কতগুলো খিচুড়ি মার্কা ছবি দিয়ে একটা ভিডিও বানিয়ে দিল ওর চ্যানেল গ্রো করার জন্য, তাই না? আমরা যতক্ষণ না দেখতে পাবো কিছু ততক্ষণ বলবো কেন? সেটাই তো আমার বক্তব্য। আজকে ওর লাইভ চলাকালীন একজন বলল যে পাশের দেশের থেকে তো ভাই বলছে যে তারাপীঠে গিয়ে বিয়ে করে নিয়েছে। ও তখন বলছে তাই, এটা বলেছে, না এটা আমি বিশ্বাস করতে পারি না, সেটা আমি বিশ্বাস করতে পারি না। তাহলে যদি ও বিয়ে না করে থাকে তাহলে ও ওকে সাপোর্ট করছে না কেন? আমার তো বক্তব্য এটাই যে তাহলে এই ছোট ভাই পাশের দেশ থেকে সমানে সন্দীপকে উইদাউট কোনো প্রুফ একটার পর একটা এমন কথা বলে ওর চ্যানেলটাকে শেষ করে দিচ্ছে, ওর ভিউজ চলে যাচ্ছে, ওর দর্শককে ওকে থেকে বিমুখ করে দিচ্ছে। আমি তো সেই জন্যই বলেছিলাম যে পাতানো দিদি তুমি মুখটা খোলো, খুলে নিজের ভাইকে বাঁচাও। আমার তো বক্তব্য এটাই ছিল, যদি ভাই কিচ্ছু না করে থাকে, শুধু কথা বলেছে, শুধু যদি মানে কি জানো বলে ওই রেস্টুরেন্টে খাওয়া বা লং ড্রাইভে ঘোরা, যদি এরকম যেগুলো ও বলছে যে হ্যাঁ আমি এগুলোকে সাপোর্ট করতে পারি, তাহলে সেগুলোর বাইরে ভাই কি এমন করেছে যেটাকে ও সাপোর্ট করতে পারে না? আমি তো এই জন্যই বলছি যে মুখ খোলো, একে আটকাও। পাশের দেশের থেকে যে বলছে তার মানে সে মিথ্যা কথা বলছে। ও বলছে যে আমি না এটা বিশ্বাস করতে পারি না, তাহলে সেটা বলুক। আমি তো সেটাই চাই যে দিদি আর ভাইয়ের ঝামেলা কেন, কিসের জন্য দিদি কেন এরকম ভাইয়ের পাশ ছাড়ছে, আমি তো সেটাই বলছি। কিন্তু আমাকে ঠিকঠাকভাবে উত্তর না দিতে পেরে উল্টে আমার ওপর যত আর কি বিল ফাড়ার চেষ্টা করছে যে একে বন্ধ করো। আমি তো সেটাই বলছি। আজকে যে এই ডুয়াল থিওরি আবার চলে আসলো, ওদের থেকে বলছে বিয়ে হয়ে গেছে, এদের থেকে বলছে না হয়নি। তাহলে চিন্তা করে দেখো, ওই দেশের ভাই সে কি কোনোদিনও তারাপীঠে এসছে? তাহলে তার কাছে কি করে প্রমাণ থাকতে পারে যে তারাপীঠে গিয়ে বিয়ে করে নিয়েছে? তাহলে প্রমাণটা দিল কে দিয়েছে? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। কে দিয়েছে? এআই এর মাধ্যমে কিছু তৈরি করে ভয় দেখানোর চেষ্টা, হ্যাঁ, যে এবার এইগুলো কিছু দিয়ে দেবো। এআই এর মাধ্যমে অনেক কিছু ব্যবহার করা যায়, সেটা বলছে সবাই বলছে। এখন সেদিন ফোকলাও বললো যে এআই এর মাধ্যমে অনেক কিছু করা যায়, তাহলে সেরকমই কি কিছু নাকি? তাই জন্যই তো বলছি মুখটা খুলুক। তো এই তারাপীঠ তো আজ যায়নি, অনেক দিন আগে গেছে। তাহলে তখন এই ভাই কেন এটা দেখালো না? একজন তো প্রশ্নও তুললো, কে? দেবশ্রীজি একজন তো বললো যে একজন কমেন্ট করেছে এরকম ব্যাপার ওদের ওখানে দেখা গেছে, এইটুকুই বলেছে, তোমরা বুঝে নাও। তো এবার কি বুঝবো আমরা বুঝবো কি? আমি তো এটাই বলছি যে এটা দর্শক ঠকানো হচ্ছে না। আমি তো দর্শকদের হয়ে বলছি, দর্শকরা উল্টে আমাকে ভুল বুঝবে। আমি তো কারোর পা চাটতে পারবো না, আমি তো কারোর দালালি করতে পারবো না। আমি যেটা দেখবো সেটাই বলবো। আমি তো দেখতে পাচ্ছি যে সন্দীপ হ্যাঁ ঘুরতে গেছে, কিন্তু কার সাথে গেছে সেটা ঝিমি, সেটা বোঝা যাচ্ছে না। আমি তো বলছি কেউ না কেউ সাথে রয়েছে, কিন্তু সেটা যে ঝিমি, তোমাদের কাছে প্রমাণ থাকলে তোমরা দাও, কিন্তু প্রমাণ দিচ্ছ না, অথচ বলছো ঝিমি। এটাই আমার রাগ, এটাই আমার মনে হচ্ছে যে দর্শক ঠকানো হচ্ছে। যে তোমরা বুঝে নাও
যদি এখন যদি তোমরা বোঝো যে ঝিমি আছে তাহলেও ঠিক আছে, আর যদি মনে করো যে না ঝিমি নেই তাহলে ঠিক আছে, দেখা যাবে, তোমরা পরে দেখো। এরকম একটা ব্যাপার যে আমরা বলতে পারছি না, তোমরা বুঝে নাও। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। তাহলে এই যে দিদি আজকে এই মিসেস মজুমদার বসে বসে বলছে যে তোরা যখন যদি সত্যি ঘুরবি বেড়াবি, তোরা নিজেদের মতো সময় কাটাবি, সব কিছু করবি, তাহলে তোরা ডিভোর্স দিচ্ছিস না কেন? আমি তো এটাই বলেছি যে দুজনে তোমরা ডিভোর্স দাও, দিয়ে তোমরা নিজের লাইফ নিজে লিড করো। প্রথম আমার অপশান হচ্ছে কি, যদি মনে হয় তুমিও দেখছো যে তোমার জীবনে যে এসছে খুব বেশি সুবিধার নয়, তুমিও যদি মনে করো তোমার জীবনে যে বা যারা আসছে তারাও সুবিধার নয়, তাহলে যদি দুজনেরই লাইফে সুবিধার মতো কেউ না আসে, তাহলে এক কাজ করো, যদি অ্যাডজাস্টই করতে হয়, যদি সত্যি নোংরাই নিয়ে থাকতে হয়, তাহলে তোমরা সব ভুলে বাচ্চার জন্য নিজেরা দুজনেই মনে করো যে চলো আমরা একটা শিক্ষা পেয়েছি, এবার আমরা দুজনে বাচ্চার জন্য এক হয়ে গেলাম। এটা আমার প্রথম অপশন ছিল। আর যদি না হয় তাহলে তোমরা কি করো, তোমরা দুজনে একটা রাস্তা করো, সেখানে মিউচুয়ালের মাধ্যমে দুজনে ডিভোর্স দিয়ে দুজনের মতো করে জীবন নাও, দুজনের মধ্যে ঠিক করো বাচ্চাটা কি হবে। বাচ্চাটা থাকবে অবশ্যই, আমার তো একটাই ইচ্ছা যে বাচ্চার দাদু ঠাম্মির কাছে থাকুক। আজকে এই পাতানো দিদি আমার তো মনে হচ্ছে ওর টিনের সাথে গিয়ে হাত মিলিয়ে নিয়েছে। আজকে ভিডিওর মধ্যে বলেছে ওর টিনের কোনোদিনও সাথ ছাড়তো না, ও টিনকে ভীষণ ভালোবাসে, ও টিনের পাশ থেকে সরতো না, সন্দীপের হয়ে ভিডিও করতো না। আমি বলেছি বলে আমি ওর কথা শুনিনি, আমি মানিও নি। কেন ভাই, আমি দেখতে পাচ্ছি তুমি ওর বাড়িতে বসে গিয়ে ভিডিও করছো, তুমি যে ওদের সম্পর্কে আমার সব সত্যি কথা বলছো, এটা আমি কি করে মানবো? আমি ভিডিওর মধ্যে যেটা দেখবো আমি সেটা অনুযায়ী ভিডিও করবো। আমার বক্তব্য একটা, তোমার কাছে ভালো হতেই পারে, ওরা ভালো হয়ে যেতে পারে, তুমি তোমার বাড়িতে ওদের বাড়িতে তোমাকে ঢুকতে দিয়েছে, তোমার কাছে হয়তো ভালো হয়ে যেতে পারে। ওরা সব যে সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে আমি নিজে বিচার করব, তারপর আমি বলবো। তোমার কাছে ওই মায়ের কাছে মাসির গল্প শুনে আমি ভিডিও করি না, ঠিক আছে? ভিডিও করি না আমি। সেক্ষেত্রে অবশ্যই টিনকে সাপোর্ট করতাম, যদি ওর মনে হতো যে ও যেখানে বিয়ে করে সুখী নয়, ও তাহলে ডিভোর্স করে অন্য সংসার পাতবে, আমি সাপোর্ট করতাম। কিন্তু সাপোর্ট করতে পারিনি ওর ওই পরকীয়ার জন্য, ওর ওই মিথ্যে কথার জন্য। দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে ও সব মিথ্যে কথা বলছে, মুখ খুলছে মিথ্যে কথা বলছে। আমার কাছে আমি মানে খালি হাতে এসছি, 2 টাকা ছিল না, আমি এক জামা কাপড়ে এসছি, তারপর দেখছি একটার পর একটা সব সন্দীপের বাড়িতে যেগুলো পড়তো সেগুলোই পরে পরে ঘুরে বেড়াচ্ছে, এখানে সেখানে রাত কাটাচ্ছে, বাড়ির থেকে বেরোচ্ছে বান্ধবীর বাড়িতে হঠাৎ করে রাত কাটাচ্ছে। সেগুলো দেখেই ওকে আর সাপোর্ট করতে পারিনি। তো সেখানে ওর মুখের কথা শুনে আমি বিশ্বাস করব? তাহলে আজকে এখন এই টেপি টেপি করে পুরোই তো মনে হচ্ছে যে টেপির সাথে হাত মিলিয়েছে। মনে করে দেখুন তো দর্শকরা, যখন একবার টিন বলেছিল কি যে আমি বাচ্চাটার এমনই ব্যবস্থা করতে চাই যাতে বাবাও পাবে মাও পাবে, সে আজকে এই পাতানো দিদি মিসেস মজুমদার বলছে যে হ্যাঁ বাবাও বাজে মাও বাজে, তাহলে একটা কাজ করা হোক, বাচ্চাটাকে একটা হোস্টেলে দিয়ে দেওয়া হোক, সে হোস্টেলে মানুষ হোক। কেন? ওর ঠাম্মি দাদু কি মারা গেছে নাকি? ঠাম্মি দাদুর শরীর খারাপ হয়ে, এখন বুঝতে পারছি বয়স হয়েছে, কিন্তু তাদের এখনো এমন অবস্থা হয়ে যায়নি যে এইটুকু বাচ্চাকে এখন হোস্টেলে দিতে হবে। তারা তাদের দায়িত্ব থেকে বিমুখ হয়নি। এ মানে কিরকম ভাবে বলছে যে বাচ্চাটাকে এখনই হোস্টেলে দিয়ে দেওয়া হোক। কেন দিয়ে দেওয়া হবে? বাচ্চা যখন বাবা মা একসাথে থাকতো তখনও ঠাম্মি দাদুর কাঁধের ওপর চাপিয়ে দিয়ে বাচ্চার বাবা মা অনেক ঘুরেছে, সেগুলো আমরা দেখেছি। এই মজুমদার দেখেনি তো আমরা কি করব? আমরা দেখেছি, তখন তো বাচ্চাটা আরো ছোট, তখনই ঠাম্মি দাদু তার কাছে থেকেছে বাচ্চা, আর এ বলছে এখন হোস্টেলে দিয়ে দিতে। হোস্টেলে যখন দেওয়ার নিশ্চয়ই দেবে, কিন্তু সেটা এখনো উপযুক্ত বয়স হয়নি। ওর ঠাম্মি দাদু যথেষ্ট ভালোভাবে রাখছে, ওর বাবাও যথেষ্ট ভালোভাবে বাচ্চাকে রাখছে, তাহলে কি তার নিজস্ব লাইফ বলে কিছু থাকবে না? বলছে তো কিছুই এমন করেনি, বিয়ে করেনি। আমি তো এটাই বলছি যে আমি এখন এই যে বলছে, সবাই বলছে ও তুমি সন্দীপকে এখনো ঢেকে চলেছো, এখনো তুমি সন্দীপের পরে বলে চলেছো। কেন বলবো না? নিশ্চয়ই বলবো, কারণ আমি মনে করি যে ওরও বাঁচার অধিকার আছে। ওর বউ অন্যের হাত ধরে ওকে ঠকিয়ে বেরিয়ে চলে গেছে বলে ওর জীবনটা শেষ হয়ে যায়নি। আমি শুধু বলেছিলাম যা করবে সাবধানে করবে, বুঝে শুনে করবে, কারণ একটা সম্পর্ক থেকে বেরোলে তো দেখলে তো 5-5টা বছরের যে সম্পর্ক পুরোটাই মিথ্যের ওপর দাঁড়িয়েছিল। তুমি ভালোবাসেছিলে মন প্রাণ দিয়ে, কিন্তু সে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেনি। সেই জন্যই সে লিখেছে যে অনেক দিন থেকেই যে সম্পর্ক আমার সাথে রয়েছে, তার মানে বরের সাথে থেকেও অনেক দিনের অনেক সম্পর্ক একজনের সাথে রেখেছে, তাহলে তার ভালোবাসা কি সেটাই আমরা বলবো, তাই না? তাহলে সেক্ষেত্রে
আমি তো সন্দীপের কোনো দোষ এখনো অব্দি দেখতে পাচ্ছি না। এই তো নিজের পাতানো দিদিই বলছে যে না বিশ্বাস করি না, তাহলে ওই পাশের দেশের যে বলছে তার কথা কি করে বিশ্বাস করব? কি করে বিশ্বাস করবো? এটা বিশ্বাস করেন আপনারা যে সন্দীপ এই কাজটা করেছে? আমি তো করি না, আমি তো করি না। কোনো রকমভাবে কোনো এভিডেন্সই নেই, কোনো এভিডেন্স নেই। তাহলে আর এই যে সংগ্রামপুর মন্দিরের কথাটা উঠেছে, সেটা সম্পর্কেও বলেছি যে ওটা যদি সত্যিও হয় কিন্তু সেটা অবৈধ। আজকে যদি সন্দীপের কথা এই পাশের দেশ থেকে বলছে, এ বলছে না আমি বিশ্বাস করি না, কিন্তু কই তার এগেনস্টে একটা কোনো ভিডিও নামাচ্ছে না তো, যে কোন হিসাবে এই কথাগুলো বলছে। আর উল্টে আমার কিন্তু উল্টে পাশের দেশ থেকে একজনকে আমার পেছনে লাগিয়ে দিল, হ্যাঁ দে আচ্ছা করে দে, আচ্ছা করে দে, আচ্ছা করে দে। দিক না, আমার বয়ে গেছে, আমার বয়ে গেছে, কোনো যায় আসে না। যা বলেছি সত্যি বলেছি, কিন্তু মুখোশ পরে এরা কতটা থাকে আমি শুধু ভাবি। বলছে যে হ্যাঁ তুই তো বলেছিলি অনেক দিন থেকেই যে তোমার কোনো বন্ধু না। হ্যাঁ কেন বলুন তো? বলবেই তো, কারণ ও যেরকম ভাবে যাকে বলেছে তাকে নিয়ে ভিডিও নামিয়ে দিয়েছে। আমি তো সেটা পারিনি, কারণ আমি তো বন্ধু হতে পেরেছি, কিন্তু আমি তো চাকর হতে পারবো না বা চামচা হতে পারবো না। সেই জন্যই যে একেবারে হাতাখুন্তি চামচা, তার মনে হয়েছে যে তাহলে ও কেন তোমার হয়ে ভিডিও করবে না? আমি তো ভাই চামচা নয়, আমাকে বলবে ছু, আর আমি ছু করে দৌড়ে চলে যাবো, যেমন কিনা এখন আমার সম্পর্কে বলে দিয়েছে ছু। তো সে অবশ্যই আসবে, তো আসুক, আমি দেখতেও যাব না, দেখতেও যাব না। তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে চলে আসি। তাহলে বলুন যে ও কেন, কিসের জন্য ভাই শেষ হয়ে যাবে কিসের জন্য? আজকে বলছে হ্যাঁ কুমির তুমি। আরে কিসে, আমি কি করে কুমির হতে পারি? আমাকে সন্দীপের বাড়িতে কে ঢুকিয়েছে? আমি কি সন্দীপের বাড়িতে ঢুকেছি? আমি তো ক্যামেরার থ্রু দিয়ে যা দেখার দেখেছি। সেটা কি ওর জন্য নাকি? আমি তো সন্দীপের ভিডিও আগে করেছি। ও তো আমাকে জিজ্ঞাসা করেছিল এই সন্দীপ টিনার ব্যাপারটা কি গো, একটু বলো তো আমাকে ছোট করে। মনে নেই? মিথ্যেবাদী কোথাকার একটা, মিথ্যেবাদী। ওর কাছে আমি শুনবো। আমি কবে থেকে সন্দীপদের নিয়ে ভিডিও করছি, ওর কাছ থেকে আমি শুনতে যাবো। নাকি সবার গুরু, ও বাড়িটিতে সবাইকে জন্ম দিয়েছে, প্রত্যেকটা যাকে যাকে জন্ম দিয়েছে সবাই মুখে ওর একদম খাটা পায়খানাওয়ালা যে ঝ্যাঁটা হয় না, যেটা, সেই ঝ্যাঁটা মেরে দিয়ে সবাই চলে গেছে, সবাই ঝ্যাঁটা মেরে দিয়ে চলে গেছে। কারণ এখানে কেউ কাউকে জন্ম দিতে পারে না। কাউকে কারোর সাময়িক কোনো বিষয়ে ভালো লাগলে সেটা নিয়ে বলতে পারে, কিন্তু জন্মকেও দিতে পারে না। ওরা এই যে বলে মিলি চ্যাটার্জির কথা বলেছিল জন্ম দিয়েছে, ওর যদি কথা বলার দম না থাকে তাহলে এ যদি কমিউনিটিতে দেয়, হবে কিছু? কিছু হবে? আজকে দিনের পর দিন তো এই যে দালালের কথা বলছে, দালাল তো নিজের পাশের বাড়ির একজন যে আছে, যে ওদের পশুটাকে রাখে, রোজ ওর ভিডিও কমিউনিটিতে দেয়, তাও কি লোকে দেখে? ভিডিওর মধ্যে যদি দম না থাকে কে দেখবে? কে কাকে জন্ম দিতে পারবে? কে কাকে জন্ম দিতে পারবে? কেউ কাউকে জন্ম দিতে পারবে না এখানে। এগুলো এই যে ভগবান সাজার যে মানুষের ইচ্ছাটা না, সেটাতেই মানুষ ডোবে। নিজের গুরুকে দেখেও শিখলো না, নিজের গুরুও এরকম, তার মধ্যে এত কোয়ালিটি ছিল, ভালো কোয়ালিটি ছিল, কিন্তু ওই একটা জিনিস, একটা অহংকার করে যে আমি তুলতেও পারি নামাতেও পারি, এই অহংকারের দোষে সে মানে তার এত ভালো ভালো পজিটিভ গুণগুলো সব ধুলোয় মিশে গেল। আর এও সেটাই করছে, এও সেটাই করছে। কিন্তু এর মধ্যে ওই রকম পজিটিভ গুণ বলতে শুধুমাত্র না, ওই রকম কথা বলার পাওয়ার নেই, ওর গুরুর মতো কথা বলার পাওয়ার নেই। হ্যাঁ, গালাগালি খিস্তি দেওয়ার পাওয়ার আছে, যেটার ভয় সবাই পায়, সবাই ভয় পায়। গালাগালি দেবে দেবে, ও নিজে নিজের রূপ বার করবে, আমার কিচ্ছু যায় আসবে না, আমার কিচ্ছু যায় আসবে না। ঠিক আছে? যাই হোক, এরপর অবশ্যই ভিডিও আসছে একটা পাস্ট নিয়ে, না অনেকে অনেক পাস্ট ভুলে গেছে, তো সব পাস্ট মনে করিয়ে দেবো। তো আজকে এইটুকুই এখন দিয়ে গেলাম, একবার করে মুখ খুলবে, একটা করে মুখ খুলবে, আর একটা করে আমি বলবো, সমস্ত বলবো। সব ভুলে গেছে মনে হচ্ছে, সমস্ত কিছু ভুলে গেছে। কি অবস্থা! হ্যাঁ সত্যি, আজকে দালালের দেওয়া নামগুলো খুব ভালো লাগছে। তাহলে দালালের ওকে দেওয়া নামগুলো আমাদের ভালো লাগা উচিত, তাই না? দালাল যদি এতই ভালো কথা বলে থাকে, তাহলে যা যা বলেছে সে ওর ছেলে মেয়ের সম্পর্কে হোক, ওর হাজবেন্ডের সম্পর্কে হোক, ওর আরও যা যা আছে, তাহলে তাহলে তো দালাল যেটা বলেছিল, আমি যেটা মানে আজ অব্দি বিশ্বাস করিনি, আজকে ওর কথা শুনেই তাহলে আমার বিশ্বাস করতে হচ্ছে। কারণ দালালকে ও যখন মানে সত্যের প্রতিমূর্তি বলে প্রমাণ করে দিচ্ছে, তাহলে ওই যেটা বলেছিল যে কোন একটা কালো মতো লোক নাকি সুইমিং পুলে পাশে বসেছিল, তার মানে সত্যি তাহলে তার সাথে কোনো ব্যাপার নিশ্চয়ই রয়েছে দালালের কথা অনুযায়ী। আমার দেখুন নয়, আমি কিন্তু বিশ্বাস করিনি। তারপর ওই যে মেট্রো স্টেশনে দেখা গেছিল দূরে একজন কি নাকি দিয়েছিল, আমার কিন্তু সেটা চোখে পড়েনি, আমার চোখে পড়েনি, বিষয়টা আমি ভালো করে বুঝতে পারিনি। কিন্তু এখন যখন ও দালালকে সত্যির সার্টিফিকেট দিচ্ছে, তাহলে ওর সম্পর্কেও যা যা বলেছিল সব সত্যি।
তাহলে এবার একটা কথা বলি সবার শেষে, একটা মানে এই ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো, যে প্রত্যেকটা মানুষের তো একটা করে চান্স পাওয়ার দরকার। আজকে এ কোথায় জন্মগ্রহণ করেছে নিজেই বলেছে যদি সত্যি ভালো মানুষটা, যার হাত ধরে ও আজকে আমাদের সমাজে এসে দাঁড়িয়েছে, সেই ভালো মানুষটা যদি মনে করতো যে না এখানে তো রয়েছে, দরকার নেই, আমি এটা বাড়িতে নিয়ে যাওয়ার ব্যাপার নয়, যোগ্য নয়, যদি ভাবতো যে যদি যা কিছু করার যদি দরকার পড়ে আমি এখানেই করি, এখানেই যেখানে আছে সেখানেই থাক, আমি আলাদা করে বিয়ে করব কোথাও, যদি সে না নিয়ে আসতো, তাহলে চিন্তা করে দেখুন তো কি হতো, তাই না? কিন্তু যে নিজে ভগবানের কৃপায়, ভগবান মানে কি বলবো, যে জন্ম দিয়েছে সে মরতে ছেড়ে দিয়েছিল, তার সত্ত্বেও ভগবান তাকে বাঁচিয়ে রাখলো যে না পারপাস একটা তার আছে। তারপর সে এত ভালো শিক্ষা পেল, তার বাবা মা যেখানেই থাকুক না কেন তাকে শিক্ষা ভালো দিয়েছে। শিক্ষা পুঁথিগতর কথা বলছি আমি, এমনি নৈতিক কোনো শিক্ষাও পায়নি, সেটা ও নিজে এখন প্রমাণ করছে। আজকে একটা ভালো মানুষের সাথ পেলো, একটা ভালো সংসার পেলো, সেখানেও কি সেই সংসারটাকে ও কোনো রকমভাবে এরকম বলতে পারবে যে নির্দাগ মানে একদম সুন্দর ফুলের মতো পবিত্র করে রাখতে পেরেছে? না তো, ওর সম্পর্কেও কথা শোনা যাচ্ছে। তাহলে মানে একটা জায়গা থেকে তুলে এনে একটা মানুষ, যে মানে পাঁকের থেকে তুলে এনে পদ্ম ফুলকে নিজের ঘরের ঠাকুরের আসলে জায়গা দিল, সে কি করলো, আবার সেই পাঁকেও কিন্তু সে গেছিল, আবার এটাও নাকি বলেছে, হ্যাঁ বলছে যখন অবশ্য আমার সম্পর্কে বলছে যখন আমাকেও বলতে হবে। তাহলে দালাল বলেছিল একটা কথা বলেছিল, ও নাকি কোন ভিডিওতে বলেছে যে হ্যাঁ আমার জীবনেও এরকম এসেছিল, কিন্তু আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাদের বড় করে দিয়েছি, তারপর আমি বেরিয়েছি। তাহলে বলুন, সেই মন্দিরের পদ্ম ফুলটা সে আবার নিজের গায়ে পাঁক মাখলো, তাই না? তাহলে যদি দালালের কথাই এত সত্যি হয়, তাহলে যেগুলো ওর সম্পর্কে বলেছে সেগুলোও সত্যি। তাহলে যদি এগুলোও সত্যি হয়, তাহলে ও যদি একটা চান্স পেয়ে থাকে, তাহলে এই যে ঝিমি যার কথাও বলছে এত জঘন্য এত বাজে, কিন্তু কোনো প্রমাণ নেই, কিন্তু পুরো সব মুখের বানানো কথা, প্রমাণ কিন্তু দেখাতে পারেনি, একটাও প্রমাণ দেখাতে পারেনি, সব গল্প কথা বলেছে। ঠিক আছে, সব গল্প কথা বলেছে, আমি মানছি সত্যি, মানছি সত্যি, কিন্তু সে তো তার বরকে ডিভোর্স দিয়ে বাচ্চাকে ছেড়ে তারপর আবার যার যখন মনে হচ্ছে তার সাথে ওর কথা বলেছে। সিঙ্গেল পার্সন করতেই পারে, ও যার সাথে থেকেছে তার সাথে বিয়ে করেনি, 8 বছরের যার সাথে সম্পর্ক ঘনুসোনা বিয়ে করেনি, তার সাথে ও অ্যাজ আ লিভিং। তো লিভিং মানে কি, যতক্ষণ তোমার সাথে থাকছি মনে হচ্ছে, লিভিংও কিনা জানি না, শুনেছি তো এই নিজেই আলাদা ঘর ভাড়া নিয়ে থাকতো, যাই হোয়াট এভার যদি হয়ও, তাহলে যদি এরকম হয় যে আজকে তোমারও যতক্ষণ আমার ভালো লাগছে ঠিক আছে, এবার তুমি টাটা বাই বাই, আমার আর ভালো লাগছে না, হতেই পারে। বাদ বাকি ওই 3টে করার কথা, ওগুলোর তো প্রমাণ নেই, কোনোটাই প্রমাণ নেই। উল্টে যখন বলছিল আমরা শুনেছি, বলছে কি বাজে কথা বলছিস, মেয়েটা বলছিল, ও তো কই বলতে পারলো না যে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে, সে প্রমাণ দেখা। তাহলে আমার বক্তব্য একটাই, যে নিজে এরকম একটা জায়গা থেকে উঠে এসেছে, তাহলে এ তো সেরকমও কিছু নয়। তাহলে এ যদি মনে হয় যে, আমি এই বাচ্চার বাবার কথা বলছি না, অন্য মানে লাইফের কথা বলছি, এই যদি কোনো অন্য সহৃদয় কোনো কেউ যদি ওর সাথে সম্পর্ক করে, তাহলে খারাপ কি আছে, এই কথাটাই বলবো, যে খারাপ কি আছে সেখানে। আমি মানে প্রথম থেকে বলেছি যে আমার এখানে কোনো যায় আসে না, ভালো মেয়েকে বিয়ে করুক, খারাপ মেয়েকে বিয়ে করুক, সম্পূর্ণ তার লাইফ। ভালো মেয়ে যদি পায়, যদি কেউ দেখে দেয়, সে ক্রেডিট দেবে, খারাপ যদি হয় সে কেউ দেখে দিলে সে তাকে কথা শোনাবে, আর যদি নিজে দেখে নেয়, ভালো নিক খারাপ নিক, সে নিজেকে দায় দেবে যে আমি চুজ করে নিয়েছি। আমার বক্তব্য এটাই, ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো, বাদ বাকি তো আর কিছু করবো না। কিন্তু আমি বুঝতে পারছি না, যদি কিছুই না হয়ে থাকে, এই জন্যই যে সন্দীপ, আপনারা চিন্তা করুন তো, সন্দীপ এই কথাটা কেন বলেছিল, যে আর যে যাই বলুক তুমি এই কথাটা বলছো কেন, তুমি তো সব জানো, এই যে কথাটা বলেছিল, তাহলে ভাই কিচ্ছু করেনি, তাহলে ভাইয়ের কেরিয়ার শেষ কেন, জীবন শেষ কেন, ভাই কিসের জন্য? দিদির কথা শোনেনি তাই জন্য ভাইয়ের লাইফ শেষ? দেখা যাক, একটাই জিনিস জানি, মারনে वाले से बचाने वाला बहुत बड़ा होता है। তো যেরকম সন্দীপ, তেমনি আমার পেছনে হাত ধুয়ে কিছু মানুষ পড়ুক, দেখি যে মারনে वाले से बचाने वाला बड़ा होता है कि नहीं। আজকে তারও উপরে যে বসে আছে, তারও এটা পরীক্ষা, যে আমি পরিষ্কার বলেছি, আমি তো বললাম
যে যদি সত্যি আজকে যাকে নিয়ে এত বিরোধিতা হচ্ছে, প্রথমেই করা উচিত ছিল বিরোধিতাটা, প্রথমেই করা উচিত ছিল। তখন না করে এখন মানে গাড্ডায় পড়বে করছে, তখন তুমি ঠেলা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছো। এই জিনিসটা আমি মানতে পারছি না, এটা মানতে পারছি না যে সব ওর দোষ, এটা আমি মানতে পারছি না। ঠিক আছে, তো যাই হোক, এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে। টাটা। তবে একটাই কথা বলবো, অনেক বড় বড় চ্যানেলরা আমাকে নিয়ে যখন কন্টেন্ট করছে, ইনকাম করছে, মনিটাইজেশন কাট অফ ফ্রি, তাহলে আমি কেন এদের নিয়ে বলবো না? আপনারা তাদের বলুন, তারা তো বড় বড় চ্যানেল থেকে আমাকে কন্টেন্ট করছে, তাহলে আমি কেন তাদের কন্টেন্ট করবো না? আমার তো আরও যুক্তি, লজিক আছে যে তাদের নিয়ে বলার, তাই না? তারা সব আমার চেয়ে অনেক বড় বড় চ্যানেল। ঠিক আছে, চলুন এটুকুই বললাম, টাটা।